তাকে দেখি 6 বছরের একটা বাচ্চার ওজন তো 30 মণ হতে পারে না, 20 মণ হইতে পারে না। আল্লাহর নবী মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন যখন কদম মুবারকটা জমিনে পালায়, এই দুনিয়ার মানুষ রে নবীর চিনো না চিনলে দুর্গতি হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ার মানুষ আমার নবীর কদম যখন জমিনে পালায় যায়, জমিনের মাঝে পালাইলে একটা কদম যখন জমিন থেকে তুলে আর একটা কদম যখন জমিনের মাঝে পালায় দেয়, আল্লাহর নবীর কদম গুলা উঠান আমার ভিতরে জমিনটা ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহর নবীর কদম উঠান আমার ভিতরে তখন আব্বাস বললেন, রাত্র গভীর বেলা মনে হয় মক্কা নগরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। হায় হায় রে, কেন হয়ে গেল? পেছন দিয়ে ডাকে, বাতিজা রে একটু পিছনে তাকাও, আমি তোমার বাতিজা, আমি তোমার চাচা আব্বাস দাঁড়ায় রয়েছি। আল্লাহ কয়, জিবরাইল, সাধারণ একটা মানুষ যখন হাঁটে আমি লক্ষ লক্ষ ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিলাম। হ্যাঁ জিবরাইল, আমার নবী যখন হাঁটে আমার নবী ডাইনেও তাকাবে না, যখন সুবহানাল্লাহ, আমার নবী ডাইনেও তাকাইতেন না, বামেও তাকাতেন না, পিছনেও তাকাইতেন না। আমার নবীর আদব ছিল নিজ দিকে মাথা দিয়ে হাঁটতেন। আল্লাহর নবী হাঁটে, হযরত আব্বাস পিছন দিয়ে ডাকে, বাতিজা, বাতিজা দেখো জঙ্গলের ভিতরে অনেক বড় বড় বিষাদর প্রাণী রয়েছে, রাত্র গভীর বেলা আঘাত করতে পারে, আক্রমণ করতে পারে। হ্যাঁ দুনিয়ার মানুষ রে, আপনি আমার নবী মদিনার কামলি ওয়ালা নবী আমাদের নবীর চাচা পিছন দিয়ে ডাকে, আমার নবী পিছনে তাকায় না। ছোট মানুষ 6.5 বছর বয়স, শরীয়তের বয়স, কোরআন হাদিসের বয়স অনুযায়ী শরীয়ত, ওই জায়গায় 6.5 বছর একটা বাচ্চা কাটে। বাতিজারে জমিনটা তোর তোর করে কাঁপা শুরু করে দিল, জমিনটা মনে হয় গর্ত হয়ে যাবে, দিবে যেতে পারে, তুমি পিছনে তাকাও। আল্লাহ কয়, না না, পিছনে তাকাইবা না, আমি আল্লাহর নবীকে ডাইনে তাকানো নিষেধ করে দিলাম, বামে তাকানো নিষেধ করে দিলাম। জিবরাইল, আমার নবী যেন নিজ দিকে তাকায় আনিগুনি করে। আমি বুঝাইতে চাই আব্বাসকে, আমি আমার নবীর কারো বাতি জাবানাইয়া পাঠাই নাই, আমি কারো বাতি জাবানাইয়া পাঠাই নাই। আব্বাসকে বুঝানোর জন্য আল্লাহ কারামত মাদা শুরু করে দিলেন। আব্বাস কয়, হাই রে, প্রেমে পড়ে গেলাম, সেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে তাকাইয়া কষ্ট হইব, খারাপ লাগতেছে মনে হয়? হ্যাঁ, নবীর কথা শুনলে খারাপ লাগে মনে হয়। খবর দেশে যেতে হবে, কেউ তো যাবে, বলেন খবর দেশে যেতে হবে, কেউ তো যাবে, বলতে হবে কিন্তু, খবর দেশে যেতে হবে, কেউ তো যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানা, ওই কবরে নবী ছাড়া আপন হবে না, বলেন ওই কবরে নবী ছাড়া। কাহার লাইগা করছো তুমি এত আয়োজন, যাইবার বেলা ভাইবা দেখো কেউ হয় না আপন। আরে নিদান কালের সাথী তিনি, আরে নিদান কালের সাথী তিনি, শাহে মদিনা, বলেন নিদান কালের সাথী তিনি, সোনার মদিনা। কবর দেশে যেতে হবে, কেউ তো যাবে না, বলো মাটির বাড়ি মাটির ঘর, মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানা, ওই কবরে নবী ছাড়া উপায় হবে না। যেরকম ঠিক কিনা কথা বলা কি অকারেট না কারেট, অকারেট না কারেট। নবীর সম্মান আমার নবীকে আল্লাহ দিয়েছে, যেটা বলেন কে? হযরত আব্বাস কয়, কেমন সন্তান বানাইছো, মাটি তরতর করে কাঁপে, আমার বাতিজা আমার দিকে তাকাই না, আমি বিপদে পড়ে গেলাম। আমি জানতে চাই রে বাবা, নবীর জমানায় আলেম ছিল কি ছিল না, বুদ্ধিজীবী ছিল কি ছিল না? আমার নবীর আপন চাচাতো নয়, আপন চাচাতো ভাই, নবীর আপন চাচাতো ভাইয়ের বাপ আব্দুল্লাহর ভাই, আব্দুল্লাহর আপন চাচাতো ভাই আবুল হাকাম, যাকে চিনি আবুল হাসাম নামে, তার নাম ছিল আবুল হাসাম। আবু জাহলের নাম হলো আবুল হাসাম, উনাকে সবাই আবু জাহল বলে ডাকি, আবুল হাকাম বলে ডাকি। বুদ্ধিজীবীর বৃদ্ধ আবুল হাকামের দৌড়ায় গেলেন রাত্র গভীর বেলা, হ্যাঁ আবু জাহল
আবুল কাসেম রে দরজাটা খুলো, তোমার লগে দুইটা কথা বলবো। রাত্রবেলা যখন আব্বাস ডাকে, আব্বাস খুব ভালো মানুষ ছিলেন, ভদ্র সাহাবী ছিলেন, আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস যখন ডাক দিয়ে দেয়, আল্লাহর নবীর চাচা যখন আবু জাহেলের ডাক দিই, আবু জাহেল দরজা খুলে কয়, আব্বাস রাত্র গভীর হয়ে গেছে, মক্কা নগরে এমন কোন লোক নাই, সবাই তো ঘুমিয়ে গেল, এখন তুমি রাত্র গভীর বেলায় কেন ডাকো? ডাকতেছি এই জন্য, আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তাকে দেখছিলাম কেমনে ঘুমায় কেমনে থাকে, এই কথা বলে না নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আরে বলে তুমি তো বুদ্ধিজীবী পেতাম, তোমার তো মেমরি ভালো, তোমার তো জ্ঞান ভালো, তুমি তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জবুরের হাফেজ, তুমি তো তাওরাত পড়তে পারো, ইনজিল পড়তে পারো, এমন কোন জিনিস আছে নি তাওরাতের মধ্যে লেখা? আমার ভাতিজা যখন হাঁটে রাত্র গভীর বেলা মক্কা নগরের ময়দানে, আমি তাকে দেখি আমার ভাতিজার কদমটা যখন জমিনে পড়ে আর একটা কদম যখন উঠায়, ওটা আমার ভিতরে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, মাটি তরতর করে কাঁপে। বলে আমার ভাতিজার জন্য আমার মায়া হয়। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ নবীর যারা ভালোবাসে এরা কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলতে হবে, আরো জোরে কোন জান্নাতি না জাহান্নামী? আমরা কি নবীরে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? দেখলে যারে ভালো লাগে সোনার, বলেন দেখলে যারে ভালো লাগে সোনার মদিনা, বলেন দেখলে সোনার মদিনা। কি জায়েজ না না জায়েজ? নবীর শানে নাতে রাসূল কি জায়েজ না না জায়েজ? এটা কি কোন ফতোয়া দিছেন যে কোয়া যাইব না? বলেন দেখলে যারে ভালো লাগে সোনার মদিনা, আমার শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, বলেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, দেখলে যারে ভালো লাগে সোনার মদিনা, বলেন দেখলে যারে ভালো লাগে সোনার মদিনা। নবীর প্রেমের প্রেমিক যারা দু জাহানে ধনী তারা, কথা বলে ঠিক কিনা? আরে নবীর প্রেমের প্রেমিক যারা দু জাহানে ধনী তারা, সে দেখো আবু বকর, সে দেখো আবু বকর নবীজির পাশে, দেখলে যারে ভালো লাগে সোনার মদিনা, বলেন দেখলে যারে ভালো লাগে সোনার মদিনা। হায় হায় প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, বলো প্রাণের মদিনা গো আমার সোনার মদিনা, দেখলে যারে ভালো লাগে সোনার মদিনা। নিজে খোদা মজনু হইয়া, আল্লাহু আকবার জোরে বলেন, নারায়ে রিসালাত যখন বলি আমাদেরকে বেজাতি বলে, জোরে বলেন ঠিক কি না? হে দুনিয়ার মানুষ, ফতোয়া নাই, ফতোয়া দিচ্ছি না, ফতোয়া বাড়াবাড়ি নয়, কিন্তু আমার নবীর সাথে আল্লাহর নাম আরশে যেরকম সুবহানাল্লাহ, আমরা যেরকম জান্নাতকে সম্মানী বানাইছে, জান্নাতের গেইটে আমার নবীর নাম লেখে, আরশ মহল্লা সম্মানী বানাইছে, আপনি আমার নবীর নাম মুবারক লেখে কুরসিতে নাম লেগেছে, আর কুরসি সম্মানিত হয়ে গেছে, লৌহে কলমে আমার নবীর নাম লেখে, লৌহে কলম সম্মান হয়ে গেছে, বাইতুল মামুর জামিয়া মসজিদের গেইটে আপনি আমার নবী মাদিনার কামলিওয়ালা নবীর নাম মুবারক লেগেছে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত আমরা কেন বলবো যে নবীর নাম না লইলে মুসলমানি দাবি দেওয়া যায় না? কথা বলেন, কথা বলতে হবে ঠিক কিনা? নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত বলতে আমাদের কষ্ট লাগে। নবীর এখান থেকে বাদ দিই, যখন কালিমার থেকে বাদ দেওয়া সম্ভব, কথা বলতে হবে কিন্তু নামাজে, রোজাতে, আজানে বাদ দেওয়া সম্ভব? আল্লাহ সম্মান দিয়েছে
এই সম্মানী লোককে যারা সম্মান করবে, আল্লাহ বলেছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আমার নবীর সম্মানী লোকের জন্য আমার জাহান্নাম হারাম করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? নবীর প্রতি মহব্বত না থাকার কারণে অনেক সাহাবীরাই জাহান্নামে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, রাসূলের সঙ্গে নামাজ পড়েছে কিন্তু জান্নাত কবুল হয় নাই। সুতরাং বাবা বলেন আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি মুসলমান হয় নাই। আবু জাহেল কি জিগাইলাম, আবু জাহেল আপনাদের কষ্ট হইতাছে নি? শীতের দিন কষ্ট হইতাছে? হ্যাঁ মুসলমান শুনে না, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার নবীর আল্লাহ কত দাবি বানাইছে, কত মহব্বত আল্লাহ করেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আবুল হাকাম বুদ্ধিজীবীর পিতা আবু জাহেল, যাকে আমরা মূর্খের পিতা বলতে আমার নবী বুঝাই, এত এলিমের অধিকারী, তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, এত এলিম, বুদ্ধিজীবীর সভাপতির কাছে দৌড়ে গেছে। আব্বাস, আব্বাস আমার ভাতিজা রাত্রবেলা কামরা থেকে বের হয়ে গেল। আমি জানতে চাই রে পাগল, আমার নবী কি শুধু খালি মানুষের নবী না, 18,000 মাখলুকাতের নবী, সমস্ত মাখলুকাতের নবী, শুধু খালি আমার নবী, শুধু খালি আমাদের নয়। আল্লাহ কয় জিবরাইল রে, আমার নবীকে আমার একজন নবী বানাইছি রে জিবরাইল, সকল নবীদের তো নবী বানাইছি, 80,000 আলম আল্লাহ বানাইলেন। আল্লাহর কসম লাগে রে বাবা, সমস্ত আলম আমার নবীর উপরে দুরূদ পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত দুরূদ পড়ে, তখন মানুষের কাছে আদাওয়াতটা আসলো। হ্যাঁ দুনিয়ার মানুষ, যখন নবীর প্রশংসা আসে, একদল আছে রে বাবা, আল্লাহ হলো এরা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কথা বললে গেল কি? শয়তান ছাড়া নবীর নাম আর কেউ পছন্দ করে? কথা বলে করে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান বলেছে এমন কোন সূরত নাই, এমন কোন বেশ নাই, স্বয়ং আল্লাহর সূরতও শয়তানে ধরতে পারে। ওমর জিজ্ঞেস করলো তুমি সূরত ধরতে পারো না কার? তো একমাত্র আখিরি জীবনের নবী রাহমাতুল্লিল আমার নবীর সূরত শয়তানে ধরতে পারে না। তাহলে শয়তানের এখন আমার নবী শত্রু না বন্ধু? কথা বলে হ্যাঁ, শয়তান ছাড়া পৃথিবীতে আর কোনো মাখলুক নেই যে নবীর প্রেমে পাগল না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইচ্ছা ছাড়া রাত্র হয়ে গেল। আবু জাহেল বললেন তুমি রাত্র গভীর বেলা তোমার ভাতিজাকে কেমন দেখেছো? একটু আমার কইলা বলো, কইলা বলো। আমি একদিন না, 2 দিন না, 6টা বছর পর্যন্ত চুপি চুপি যাইয়া রাত্রবেলা আমার ভাতিজারা দেখি। আবু জাহেল রে, এখন তো দেখা যায় আমার ভাতিজা ঘাটে জঙ্গলের মাঝে বড় বড় প্রাণী রয়েছে, আঘাত করতে পারে। হ্যাঁ আবু একটু বলো আমার ভাতিজারে কেমনে বাঁচানো যায়? আমার নবীর কাছে হযরত আব্বাস কে শিখায়া দেয়, তুমি জানো নি আব্দুল্লাহর ছেলে মানুষ না, একটা ভূতের সন্তান, শয়তানের সন্তান, সে মানুষ নয়। মানুষ তো রাত্রবেলা হাঁটতে পারে না, সকল মানুষ ঘুমিয়ে যাইল। আপনি আমার নবী মাদিনার কামলি ওরা নবী ঘুমাইতেন না, উম্মতের ব্যথায় নবী কান্ত। যেরকম সুবহানাল্লাহ। আব্বাসকে বললেন শোনো, মানুষের আকারের সাথে তোমার ভাতিজার কোন আকারের মিল নাই। কেমনে বুঝবো? দেখো তোমার ভাতিজা জীবনেও কোনোদিন তো মুবারক জমিনে পালাইতেন না, জমিন ধন্য হয়ে যেত। জমিন বারবার বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মুবারক পড়ুক, আপনার রক্ত মুবারক পড়ুক। আপনার পায়খানা মুবারক জমিনের মাঝে পড়ি। এলাকার বাবারে নবীর পায়খানার মতো এলাকার কোন মানুষের পায়খানা আসেনি। কতক্ষণ না গেলে একটা উদাহরণ, পায়খানা যেটা হলো সবচাইতে নিগৃহীত একটা জিনিস, গন্ধের তেলায় বাথরুমে থাকা। কথা বলেন না কেন? আল্লাহ নবীর গোলাম বাবারা, আবু জাহেল আমার
নবীকে জিজ্ঞেস করে বললেন, চাচাকে যুক্তি দিলেন, দেখো দুনিয়ার মানুষের কিছুগুলা গুণ আছে, দেখবা পায়খানা প্রস্রাব করে তুতু পালায় শরীর থেকে গ্রাম প্রবাহিত হয়, শরীরের ছায়া আছে, এইগুলা গুণ তোমার বাতিজার মধ্যে দেখবা নাই। আবু জাহেল তো জানে আখেরি জীবনের নবী রহমতুল লিল আলামিনের শরীর মুবারকের কোনো ছায়া নাই, পায়খানা হচ্ছে পবিত্র, প্রস্রাব হচ্ছে পবিত্র, গাম মুবারক, রক্ত মুবারক, হাত মুবারক। আল্লাহ নবী মদিনার কাবলে ওয়ালা নবী গো, আল্লাহ এত পবিত্র করে বানাইছে, সাধারণ একটা মানুষের পায়খানা যদি জমিনের মাঝে করে 15 থেকে 20 দিন পর্যন্ত পায়খানা খাইতে মাটি আহরণ করে ফেলে, আপনি আমার নবী রহমতুল লিল আলামিনের পায়খানা মুবারক জমিনে পড়তে দেরি হতো রে ভাই, জমিনে আহার করতে দেরি হতো না। আলোচনা বলেন সুবহানাল্লাহ। একটু নবীর কথা বলতেছি, খারাপ লাগতেছে মনে হয়? নবী কেমন, কার বিরোধিতা করি একটু জানার দরকার আছে না? আল্লাহর নবীর গোলাম বাবারা, আমি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, নবীর কথা কারা শুনবে না? এই আয়াতের তাফসীর লাস্টে করব, একটু শুনুন, শায় নজরটা একটু শুনে যান। আল্লাহর নবীর পাগল বাবারা, রহমতের নবী রহমতুল লিল আলামিন, রহমতের নবী রহমতুল লিল আলামিনের চাচাকে আবু জাহেল জ্ঞান দিলেন, উনি তো আমার মতো মানুষ, তোমার মতো মানুষ, দেখবা ওনার শরীরের ছায়া নাই। আব্বাস কই ঠিক আছে, সকাল হলো, আপনি আমার নবীকে ডাক দিলেন। হযরত আব্বাস বললেন, আমি বাতিজারে ডাক দিলাম, বাতি যাও, তুমি তোরে কি রাত্রে বেলা ঘুমের মধ্যে হাঁটো? আরে বাতিজা, রাত্র বেলায় দিকে তুমি হাঁটো, তুমি হাঁটো, একটু দেখো, দেখো, একটু দাঁড়াও, সূর্য উদয় হয়ে গেছে। আপনার নবী, আপনার নবী, আমার নবী রহমতুল লিল আলামিন দাঁড়াইছে, আব্বাসও দাঁড়াইছে, সূর্যের ছায়া শরীরে পড়ে গেল। এলাকার বাবা কেমন নবী রে, তোমার মতো আমার মতো মানুষ। হযরত আব্বাস বলেন, আমি দাঁড়াইলাম আবু জাহেলের কথা, আমি দাঁড়াইলাম, আমার বাতিজা মুহাম্মদ দাঁড়াইলো, আমি তাকে দেখি, আমার বাতিজার শরীর থেকে কোনো ছায়া প্রকাশ হয় না। আমি আব্বাসের শরীরের মধ্যে আলু লেগে গেল, ছায়া জমিনের মধ্যে পড়ে গেল। এখন আমি জানতে চাই রে বাবা, আমার নবী কি আমাদের মতো কিনা? আল্লাহ নবী ডাক দেয়, বাতিজা, বাতিজা, সকাল হলো, পায়খানা করবা না, প্রস্রাব করবা না? চাচা পায়খানাও করে ফেলেছি, প্রস্রাবও করে ফেলেছি। কোথায় করেছো, কোথায় করেছো, একটু দেখার দরকার। আল্লাহর নবীর চাচা রহমতের নবীকে টেস্ট করে আল্লাহ কয়, জিবরাইল রে, আমার নবীর আমি আল্লাহ এমন করে বানাইছি, দুনিয়ার মানুষের পায়খানাও নাপাক, প্রস্রাবও নাপাক, সমস্ত শরীরটা আমি নাপাক পানি দিয়ে বানাইছি। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীর, এক ফোঁটা তরল পানি শরীরের মধ্যে পড়লে শরীরটা নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। হে জিবরাইল, আমার নবী রহমতুল লিল আলামিনকে আমি নাপাক পানি দিয়ে বানাই নাই, আব্দুল্লাহ আমিনার মিলনের মধ্যে আমার নবী আসে নাই। হে জিবরাইল রে, আমার নবীকে আমি এমন একজন নবী বানাইছি, আমি ঈসা নবীর মতো করে নয়, মুসা নবীর মতো করে নয়, সমস্ত নবীরা আসছে মিলনের মাধ্যমে, আর আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রহমতুল লিল আলামিন। আল্লাহর নবীর বাবা বললেন, আমিনার জন্য পাগল হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম, আমিনার কপালের মধ্যে চুমু খেয়েছি, চুমুর মাধ্যমে আপনি আমার নবীর নূর মুবারক ট্রান্সফার হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পাগল বাবারা কেমন নবীর উম্মত, একটু নবীর মনোযোগ। হযরত আব্বাস আমার নবীকে যখন এই কথা বলে, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন মুস্কি মুস্কি গাইসা কয়, চাচা আমি আরবের মাঝে থাকি, আরবের মাঝে জন্ম হয়েছি, আমার বাবা নাই, মা নাই, কেন বারবার তুমি এই প্রশ্নগুলা করো? আমার তো কোনো অসুখ হয় না, আমার তো পেট খারাপ হয় না, আমার তো শরীরে আমাদের জ্বর হয় না, আমার তো কোনো অসুবিধা নাই। হযরত আব্বাস ডাক দেয়া কয়, বাবু এমন একটা সন্তান বানাইলা, এমন একটা ছেলে বানাইছো, এমন একটা মানুষ বানাইলা যার গায়ের মাঝে কোনোদিন জ্বর ওঠে নাই, যেরকম সুবহানাল্লাহ, পেট খারাপ করে নাই, চোখ ভালো। আমার নবীর শরীরটাকে হেফাজত করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের কথা বলতেছি, কষ্ট হলে কিছু করার নাই। আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের চাচা বললেন, আমি ছেড়ে দিলাম। আবু জাহেলের কথাই সত্য হলো। আবু জাহেল বলল,
তোমার ভাতিজা আরবের 10টা বুলানের মতো নয়, 10টা ছেলের মতো নয়। আব্বাস বললেন, হাই হাই, আমার ভাতিজা কি তাহলে জিনের সন্তান হবে কিনা? আমার ভাতিজা কি তাহলে কোনো পুতের সন্তান হবে কিনা? আমার ভাতিজার শরীরের ছায়া জমিনে দেখা যায় না। এ দুনিয়ার মানুষ তুমি সম্মান দাও না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ গো সূর্যরে তামাম পৃথিবীর মাঝে ছায়া লাগাইবি, কিন্তু আমার মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে যেন কোনো ছায়া না পড়ে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পাগল বাবা রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন, 2 নম্বর রাত্র আবার টেস্ট করলাম, আবু জাহেলের কথাই মানতে চাই না, আবু জাহেলের কথা মানবো না। 2 নম্বর রাত্র আমি আমার ভাতিজাকে দেখার জন্য আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ঘর মুবারক সরেছেন। হে দুনিয়ার মানুষ, দুরূদ বললে আমাদের অনেকের ঝামেলা হয়। দুরূদ তো 2 নম্বর কথা হলো, দুরূদ তো আল্লাহ সকলের ক্ষেত্রে বলেন, এই কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন 1 নম্বর অনুমতি আমি আল্লাহ নিজে পড়েছি। 2 নম্বর অনুমতি কারা পাইল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। 2 নম্বর অনুমতি আল্লাহ দিয়েছেন কাদেরকে? মালাইকা। জোরে বলে আল্লাহু আকবার। 2 নম্বর অনুমতি আল্লাহ দিয়েছে মালাইকা। ইন্নাল্লাহা ওয়া মালাইকা ও ফেরেশতারা তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। জোরে বলেন ঠিক কিনা? এবং 3 নম্বর অনুমতি কারা পাইল? এটা আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। 1 নম্বর অনুমতি পেল ফেরেশতারা। 2 নম্বর অনুমতি পাইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন তুমি তোমারে জিজ্ঞেস করো, তুমি তোমারে ভালোবাসা জিজ্ঞেস করো, হে আমার হৃদয়, হে আমার শরীর, তুমি কি ইমানদার হইছো কিনা? তুমি কি হারাম খাও কিনা? তুমি সুদের ব্যবসা করো কিনা? তুমি কি জিনা করো কিনা? নবীরে তোমার মতো মনে করো কিনা? মসজিদের টাকা মাইরা খাও কিনা? সকল কিছু যখন ঠিক হয়ে যাবে, আল্লাহর নবী মদিনার কামলি ওয়ালা নবী কয় এই লোকটা ইমানদার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি দুরূদ পড়বে, কোন মুসলমানকে আল্লাহ দেখতে দেয়। হে দুনিয়ার মানুষ, মুসলমান হলো 2 প্রকার। কয় প্রকার? কত বলতে হবে? কয় প্রকার? 2 প্রকার মুসলমান। আসলে আমার নবী বা করে দিয়েছে হুসাইনের কল্লার মাধ্যমে মুহররমের চাঁদের ময়দানে আল্লাহ পাক করে দিয়েছেন 2 প্রকার মুসলমান। 1 প্রকার মুসলমান নামাজ পড়বে, দুরূদ পড়বে না, নামাজ পড়বে, রোজা রাখবে, সব ঠিক আছে। যখন আপনি আমার নবীর নাম মুবারক, আহলে বাইতের নাম মুবারক, সাহাবায়ে কেরামের প্রশংসা আসবে, এরা বলবে বেদাত। বেদাত প্রশংসা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো কারা রে? এরা হলো কারা? এরা হলো এজিদি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এজিদি মুসলমান কি এলাকায় আছে কি আমার জানা নাই, কিন্তু মক্কার জমিনে ময়দানে এজিদি মুসলমান আছে না নাই? কষ্ট হইতেছে মনে হয়, কথাগুলো কষ্ট হলেও সত্য। একমাত্র এজিদি মুসলমান আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবীর প্রশংসা শুনতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর পাগল বাবা রহমতের নবীকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলবে ছোট মানুষ। আবু জাহেল কয়, আব্বাস 2 নম্বর রাত্র যখন আমার নবীরে যায় দেখে, আমার নবী যখন ঘর থেকে বের হয়ে গেলেন, ছোট মানুষ ব্যথায় ব্যথিত। আমার নবীকে আল্লাহ কত বড় নিয়ামত বানায়া দিলেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, নামাজ তো মেরাজের পরে, নামাজ তো মেরাজের পরে, নামাজ তো মেরাজের পরে রে পাগলের দল। কিন্তু মেরাজ তো আমার নবীর আগে। দুনিয়ার জমিন থেকে একটা মানুষকে আল্লাহ জীবিত অবস্থায় আল্লাহর বাড়িতে উঠাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সাহাবী, একটা আশিক রাসূলকে আল্লাহ সামনের চাঁদটাই হলো মেরাজের চাঁদ। ওই মেরাজের রজনীতে একটা মানুষকে আল্লাহ জীবিত অবস্থায় উঠাইলেন। এই লোকটার নাম হলো হযরতে বেলাল। বেলালকে জিজ্ঞাসা করা হলো অনেক লম্বা কাহিনী, শুরু করে বলতেছি নবীরে ভালোবাসলে কেমন দামি হওয়া যায়। ইন্সপেক্টর বানাইয়া আপনি আমার নবীর পাগল বানাইয়া হযরতে বেলালকে আল্লাহ আরশ দেখাইলেন, কুরসি দেখাইলেন, লৌহ কলম দেখাইলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, হাউজে কাউসার দেখালেন। হযরতে বেলাল কয় আমি দুনিয়ার জমিনে আসলো, আমার নবী ডাক দিয়া কয় বেলাল রে
বলেন সুবহানাল্লাহ। কি আমল করেছো? এখন তো আমার কাছে 50 ওয়াক্ত নামাজ বা 5 ওয়াক্ত নামাজ আসছে, তখন তো নামাজ ছিল না। বেলাল রে, তুমি কি আমল করেছো? কি গুণের কারণে আল্লাহ তোমার আমার আগে মেরাজ করাইলো, আরো দেখাইলো, কুরসি দেখাইলো, লৌহ কলম দেখাইলো। হযরত বেলাল কয়, হুজুর আমি কোনো আমল করি না, কোনো কিছুই করি না, কিন্তু আপনার নাম মোবারক, আমি কোনোদিন পাক ছাড়া না পাকে লই না। আপনার নাম মোবারক লই যখন নবী গো, আপনার নাম মোবারককে যখন স্মরণ করি তখন পবিত্র অবস্থায় নিয়ে থাকি। আপনি তো নবী, আপনি তো নবী, পবিত্র নবী, কতটুকু আমল করেছি। আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল রে, আমার নবীকে যারা সম্মান করে রে, আমি আল্লাহ তারে সম্মান করি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে বিদায় করে দেওয়ার জন্য, নবীর সম্মান কাটু করার জন্য তৎকালীন সময় আবুল হাকাম, তাকে বুদ্ধিজীবীর পিতা বলি, এত বড় আলেম, এত বড় আলেম বুদ্ধি দিয়ে দিলেন। আব্বাস বলে, রাত্র গভীর বেলা হয়ে গেল, কষ্ট হইতেছে নি? বললে শেষ করে দেবো। আল্লাহর নবীর খুব পাগল বাবার একটু শুনুন। আল্লাহর নবী বললেন,